নমস্কার সুধী প্রিয় দর্শক, ভোরের আলোয় আপনাদের স্বাগত। সুপ্রভাত। আজ 25শে এপ্রিল, বৃহস্পতিবার। আজ থেকে আবার নতুন করে খেলা দেখাবে তাপমাত্রার পারদ, ইঙ্গিত আবহাওয়া দপ্তরের। গত কয়েকদিন পড়ছে বঙ্গ, তবে আরও বাড়তে পারে তাপমাত্রার পারদ। আবহাওয়া দপ্তরের আপডেট থেকে জানা যাচ্ছে দক্ষিণবঙ্গে আজ থেকে নতুন করে তাণ্ডব চালাতে পারে, তাই জারি করা হয়েছে রেড অ্যালার্ট। আবহাওয়া দপ্তর তাদের সর্বশেষ আপডেটে পশ্চিমবাংলা সহ ভারতবর্ষে কেমন থাকতে পারে আগামী দিনগুলির আবহাওয়ার পরিস্থিতি এবং বাংলাদেশে নতুন কী আপডেট জারি করা হয়েছে তা জানাবো এই ভিডিওর মাধ্যমে। তাই সম্পূর্ণ ভিডিওটি দেখতে অনুরোধ করলাম। দেখে নিন আজকের লেটেস্ট আপডেটে কী জানিয়েছে আবহাওয়া দপ্তর। এপ্রিলের শেষে অন্যমাত্রায় খেলা দেখাচ্ছে আবহাওয়া। হাওয়া অফিস বলছে আগামী 3 দিনে ফের এক দফায় বাড়তে চলেছে রাজ্যের তাপমাত্রা। খবর বলছে আগামী 2 থেকে 3 দিনে দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও বাড়বে তাপপ্রবাহ। এই দহন জ্বালার হাত থেকে রেহাই পেতে বঙ্গবাসীর প্রশ্ন এখন একটাই, বৃষ্টি কবে হবে? সেই নিয়ে যদিও কোনো আশার আলো দেখায়নি আবহাওয়া অফিস। আলিপুর আবহাওয়া দপ্তরের খবর, মূলত শুষ্ক পশ্চিমা এবং উত্তর পশ্চিমা বায়ুর দাপটে ক্রমাগত বৃদ্ধি পেয়ে চলেছে রাজ্যের তাপমাত্রা। হাওয়া অফিসের পূর্বাভাস, আগামী রবিবার অবধি রাজ্যের বিভিন্ন জেলায় চলবে তাপপ্রবাহের তাণ্ডব। ইতিমধ্যে রেড অ্যালার্ট জারি করেছে পূর্ব পশ্চিম মেদিনীপুর এবং পশ্চিম বর্ধমানের বেশ কিছু এলাকায়। আজ বৃহস্পতিবারও চরম তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে বলে সতর্কতা করেছে হাওয়া অফিস। এদিকে আবহাওয়া দপ্তর আরও জানিয়েছে আজ থেকে চরম তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে প্রায় সমগ্র দক্ষিণবঙ্গেই। সতর্কতা জারি হয়েছে 2 মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম, উত্তর এবং দক্ষিণ 24 পরগনায়। একই সাথে সতর্কতা জারি করা হয়েছে বাঁকুড়া, পুরুলিয়ার জন্য। আগামী শুক্রবার তীব্র তাপপ্রবাহের পূর্বাভাস রয়েছে 2 মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম, বাঁকুড়ার জন্য। এই জেলাগুলির জন্য রেড অ্যালার্ট জারি করেছে হাওয়া অফিস। একই সাথে 2 24 পরগনা, পূর্ব বর্ধমান, বীরভূম, হুগলিতেও থাকবে তীব্র গরমের সাথে অস্বস্তিকর পরিবেশ। এই জেলাগুলিতে জারি করা হয়েছে কমলা সতর্কতা। তাপপ্রবাহের স্পেল চলবে আগামী শনিবার অবধি। মেদিনীপুর, পূর্ব বর্ধমান, 2 24 পরগনা, বীরভূম, হুগলিতে তীব্র তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে। আগামী শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই বলে খবর আবহাওয়া দপ্তরের। তবে বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের দার্জিলিং ও কালিম্পংয়ে। তবে আজ পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং পশ্চিম বর্ধমান ও দক্ষিণ 24 পরগনা, ঝাড়গ্রাম, তার সঙ্গে উত্তর 24 পরগনাতে তীব্র তাপপ্রবাহ বয়ে যেতে পারে। আগামীকাল শুক্রবার পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, দক্ষিণ 24 পরগনা, ঝাড়গ্রাম এবং উত্তর 24 পরগনা, বীরভূম, তার সঙ্গে বাঁকুড়া, এই জেলাগুলিতে তীব্র তাপপ্রবাহ শনি ও রবিবার চলবে দক্ষিণবঙ্গ জুড়ে বলে জানানো হয়েছে। বাতাসের আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ 35 থেকে 77%। আগামী 24 ঘন্টায় কলকাতা শহরের তাপমাত্রা থাকবে 29 থেকে 40 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে বলে জানানো হয়েছে। তবে শুক্রবার থেকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি, শিলাবৃষ্টি এবং বজ্রপাতের আশঙ্কা রয়েছে হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, পাঞ্জাব, সিকিম, উড়িষ্যা, অরুণাচল প্রদেশ এবং দক্ষিণের কেরল ও মাহেতে। আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে অরুণাচল প্রদেশে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে দমকা ঝোড়ো হাওয়া 50 থেকে 60 কিলোমিটার পর্যন্ত হতে পারে আসাম, মেঘালয়ের বিদর্ভ এবং ছত্তিশগড়ে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে মধ্যপ্রদেশ, ঝাড়খণ্ড, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা, তেলেঙ্গানা ও কর্ণাটকে। এদিকে গরম ও অস্বস্তিকর আবহাওয়া বিহার, উড়িষ্যা, ঝাড়খণ্ড, আসাম, মেঘালয়, ত্রিপুরা, কোঙ্কণ, গোয়া, তামিলনাড়ু, পন্ডিচেরি, করাইকল, মাহে, অন্ধ্রপ্রদেশ, ইয়ানাম ও রায়লসীমা এবং কর্ণাটকে যথেষ্ট ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হয়েছে। এখন দেখে নেব বাংলাদেশ আবহাওয়া দপ্তর বাংলাদেশ থেকে জানিয়েছে বুধবার সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য বেড়ে তাপপ্রবাহ আরও বিস্তার লাভ করতে পারে। অন্যদিকে রাতের তাপমাত্রা কমতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।
গতকাল দেশের 6 জেলার ওপর দিয়ে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছিল। ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা 40 ডিগ্রি সেলসিয়াসের নিচে থাকলেও স্বস্তি নেই নগরবাসীর। দেশের অন্যান্য অঞ্চলের মতো রাজধানীবাসীও গরমে হাঁসফাঁস করেছেন। আগামী দুদিন তাপমাত্রা বাড়ার আশঙ্কা না থাকলেও অব্যাহত থাকবে তাপপ্রবাহ। চলতি মাসের বাকি দিনগুলোতে গরম থেকে মুক্তির সুখবর দিতে পারেনি আবহাওয়াবিদরা। মঙ্গলবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা 40.5 ডিগ্রি সেলসিয়াস ছিল ঐশ্বরদীতে। ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল 38.5 ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়াবিদ তারিফুল নেওয়াজ কবির জানিয়েছেন, আগামী 24 ঘন্টায় সিলেট বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে এবং সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এ সময় সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে বলে জানানো হয়েছে। জলীয় বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তি বিরাজ করতে পারে বলেও জানিয়েছেন তিনি। তারিফুল নেওয়াজ কবির আরও জানান, রাজশাহী, পাবনা, খুলনা, বাগেরহাট, যশোর ও পটুয়াখালী জেলার উপর দিয়ে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। মৌলভীবাজার, রাঙ্গামাটি, চাঁদপুর, বান্দরবান জেলাসহ ঢাকা, রংপুর ও ময়মনসিংহ বিভাগ এবং রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের অবশিষ্টাংশের উপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। কমেন্টে অবশ্যই জানাবেন আপনার এলাকার নাম। বর্তমান সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কী রয়েছে তা জানাতে ভুলবেন না। পাশাপাশি নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট করব, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, তাহলে পরবর্তী আপডেটগুলি অতি সহজে আপনাদের কাছে পৌঁছে যাবে। ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।